পাল্টা পদক্ষেপ নিল চীন। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিল বেইজিং। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এই পাল্টা ব্যবস্থা। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবেই চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। দেশটি জানিয়েছে, আগামী 10 এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক কার্যকর করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেইজিং। শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে চীনের অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, নতুন শুল্ক ব্যবস্থা 10 এপ্রিল থেকে কার্যকর হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যের ওপর 34% নতুন শুল্ক আরোপ করা হবে। আগেই চীনা পণ্যে 20% শুল্ক আরোপ ছিল, ফলে নতুন শুল্ক মিলিয়ে মোট হার দাঁড়ায় 54%। চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের ঘোষণার জবাবে এর আগেই তারা মার্কিন কয়লা ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির ওপর 15% শুল্ক আরোপ করেছিল। এবার সেই শুল্কের ওপর আরও 34% যোগ করা হলো। চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, চীন ভুল খেলেছে, তারা আতঙ্কে রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই। একই প্ল্যাটফর্মে আরও একটি পোস্টে ট্রাম্প দাবি করেন, চীনের পাল্টা ঘোষণার পর ভিয়েতনাম তার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছে এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক 0% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তিনি আরও জানান, ভিয়েতনাম এর আগে ট্রাম্প প্রশাসনের কাছে 3 মাস সময় চেয়েছিল এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোরও প্রস্তাব দিয়েছিল। বিশ্লেষকদের মতে, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান এই শুল্কযুদ্ধ শুধু দুই দেশেরই নয়, বিশ্বজুড়েই বিনিয়োগ, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সানজিদা রহমান, কালবেলা।